আজ পবিত্র শবে বরাতের রাত। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপর দয়া ও ক্ষমার জন্য ওসিলা খুঁজেন। যে কোনো পথেই হোক ক্ষমা করার বাহানা খুঁজেন তিনি। আর তাই দয়াময় আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার বান্দাদের ক্ষমা করার জন্য বিভিন্ন স্থান ও সময় সুযোগও বাতলে দিয়েছেন, যাতে তার বান্দা নিজ কৃতকর্মের অনুতপ্ত হয়ে ক্ষমা চায় আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সেসব সময়ের একটি হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যাকে আমরা প্রচলিত ভাষায় শবে বরাত বলি। হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন। এতে এত দীর্ঘ সময় ধরে সিজদা করলেন যে আমার ভয় হলো তিনি মারাই গেছেন কিনা। এ চিন্তা করে আমি বিছানা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিই। এতে আমার বিশ্বাস হলো তিনি জীবিত আছেন। এরপর তিনি সিজদা থেকে উঠে নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, তোমার কি ধারণা হয়েছে যে নবী তোমার সঙ্গে সীমা লঙ্ঘন করেছে? আমি বলি, জি না হে আল্লাহর রাসূল, তবে আপনার দীর্ঘ সময় সিজদার কারণে আমার মনে হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, তুমি কি জানো আজকের রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল এই বিষয়ে অধিক জ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এ রাতটি অর্ধ শাবানের রাত, অর্থাৎ এ রাতে আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি বিশেষ করুণা দৃষ্টি দেন, অনুগ্রহ প্রার্থীদের দয়া করেন, তবে হিংসুক লোকদের তার অবস্থার উপর ছেড়ে দেন। Yeah.